আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো সকালবেলা উঠেই দেখি রাস্তা সব রেডি। তো আমি বসে পড়লাম নাস্তা খাওয়ার জন্য। তো নাস্তা খাওয়া কমপ্লিট করেই চলে গেলাম রান্নাঘরে, যেয়ে দেখি ভাবি রোস্ট রান্না করে ফেলেছে অলরেডি। জাস্ট আমি দেখি যে সব কিছুই শেষ, ভাবি নাড়াচাড়া দিচ্ছে আর কি, রোস্ট রান্না হয়ে গিয়েছে। তো এই তো ভালোভাবে রোস্টে এখন কিছু আপনার টক দই আর কিছু মশলা ভালোভাবে মিক্সড করে তারপর ভাবিয়ে দিয়ে দিল। আর এগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবে ভাবি, এগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিবে ভাবি। তো রোস্ট এখন সিদ্ধ হয়নি, জাস্ট কষানো হয়ে গিয়েছে। তো এই তো রোস্ট ভালোভাবে কষাচ্ছে। তো এরপরে ভাবি আবার আপনার বসিয়ে দিল মাংস রান্না করবে। তো সব কিছু পেঁয়াজ আর গোটা মশলা দিয়েছে, দিয়ে একটু বাদামি করে তারপর আপনার আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে নিয়েছে। এরপরে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিবে। তো এগুলো দিয়ে ভাবি এগুলোকে আরও বেশিক্ষণ করে কষিয়ে নেবে। তো এই তো ভাবি এখনও কষাচ্ছে। তো হলুদ মরিচের গুঁড়াগুলো ভালোভাবে দিয়ে নিল, দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মাংসের মশলা আসলে যত বেশি কষানো হবে ততই আসে ভালো একটা ফ্লেভার আসে বা ভালো লাগে খেতে। তো সামান্য গরম পানি দিয়ে নিল, সামান্য গরম পানি দিয়ে ভাবি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেবে। তো যতক্ষণ পর্যন্ত না মাংসের মশলা কষানো থেকে আপনার তেলটা উঠে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে। তো এই তো মশলা এখন পর্যন্ত কষানো হচ্ছে। তো মশলা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এরপর ভাবি একটু গরম মশলা গুঁড়া দিয়ে নিল, এটা দিয়ে ভাবি আরও কিছুক্ষণ কষানো মাংসটাকে কষাবে। আর ভাবি সব কিছুই ঘরের তৈরি মশলা ইউজ করেন, নিজে মশলাগুলো সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে তারপরে বাহিরে যে মশলা কিনা পাওয়া যায় সেটা একটু কমই ইউজ করে, সেজন্য হয়তো বেশি ভালো লাগে তার রান্নাগুলা। তো এই তো অলরেডি তেল উঠে আসছে মশলা থেকে। তো এরপরে ভাবি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছিলেন, তো সেগুলোকে আপনার ভালোভাবে মশলার সাথে দিয়ে নিল, এগুলোকে আরও ভালোভাবে কষাবে। তো এই তো মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছে, যেন প্রত্যেকটা মশলা ভালোভাবে যায়। এরপর ভাবি লবণ দিয়ে নিলেন, তো লবণ দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষাবে। তো ভালোভাবে লবণের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তো এরপরে এগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, ভাবি তারপরে কিছু আলু কেটে রেখেছিলেন, তারপর এগুলোকে ধুয়ে মাংসের সাথে দিয়ে দিল। তো আসলে গরুর মাংসের সাথে আলু না দিলে ভালোই লাগে না, অন্যরকম একটা ভালো লাগা গরুর মাংসের সাথে আলু। তো এই তো এগুলোকে দিয়ে ভালোভাবে আপনার কষিয়ে নিয়েছে। তো এগুলো তো মোটামুটি কষানো হয়ে গেল। এরপর ভাবি মাংসের মধ্যে একদম অনেকগুলো সিদ্ধ করার জন্য গরম পানি ঢেলে দিয়েছে, যে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হোক। তো এই তো মাংসটা এক পাশ দিয়ে সিদ্ধ হচ্ছে, তো ভাবি আরেক পাশে চলে আসলো আপনার পোলাও রান্না করবে। তো এই তো কড়াইটা বসিয়ে দিয়েছে, এটার মধ্যে কিছুটা তেলও দিয়েছে। এরপরে আপনার কিছুটা পেঁয়াজ দিয়ে নিল, তো পেঁয়াজ কুচি আর তেল ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। তো এরপরে কিছু গোটা মশলা দিবে, আর পাশে ভাবি গরম পানি বসিয়ে রেখেছে, গরম পানির সাথে সাথে আর কি পোলাওতে দিয়ে দিবে এজন্য। তো এরপরে কিছু গোটা মশলা ছিল ওগুলা দিল, দারচিনি এলাচ, ভাবি খুব সামান্য পরিমাণে পোলাওতে মশলা দেয়। তো এগুলো দেওয়া, এরপরে চালটা আগেই ধুয়ে ঝরে রেখেছিল। তো এই তো মশলা মোটামুটি নরম হয়েছে। এরপরে ভাবি আদা রসুন বাটা দিবে, খুব সামান্য আদা রসুন বাটাই দেয়। তো এই তো আদা রসুন বাটাটাও দেওয়া হয়ে গিয়েছে। তো এই তো ভাবি এগুলো সুন্দরভাবে মিক্স করে নিল। তো এগুলো হয়ে যাওয়ার পরে ভাবি চালটা ঢেলে দিল। তো চালটা ঢেলে দিয়ে এখন খুব ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। আর যত বেশি ভাজা করে তত বেশি চালটা ভালো লাগবে পোলাওটা। তো এই তো ভাবি চালের সাথে পোলাওটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তো এই তো ভালোভাবে ভাজা করে নিচ্ছে আর কি, ভাজা হয়ে গিয়েছে। এরপর ভাবি গরম পানি অ্যাড করে দিচ্ছে পোলাও চালের সাথে আর কি। তো গরম পানি অ্যাড হয়ে যাচ্ছে। তো এই তো ভাবি গরম পানিগুলো হয়ে গেছে। তো এই তো গরম পানিগুলো দিয়ে দিল। তো
এরপরে ভাবি পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করবে। তো ভাবি সামান্য পরিমাণে লবণ দিয়েছে, লবণটা কিছুটা কম ছিল, তো এটার সাথে লবণটা কিছুটা মিক্সড করে নিলেন। তো এরপরে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলেন। গুঁড়া দুধ দিলে আসলে পোলাওটা খেতে খুব ভালো লাগে। তো এই তো গুঁড়া দুধ দিয়ে এগুলো সম্পূর্ণ সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছে, তো যাতে এগুলো সুন্দরভাবে মানে একটার সাথে আরেকটা লেগে না থাকে, সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে। তো এরপর ভাবির পোলাওয়ের লাস্ট ফাইনাল লুক আর রোস্টের লাস্ট ফাইনাল লুক দুইটাই আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল আর হয়েও গিয়েছে। ভাবি এখন সবগুলোকে নামিয়ে ফেলবে। তো পোলাওতে সামান্য ঘি দিয়েছে আর বেরেস্তা দিয়ে দিল, আর রোস্টেও ঘি দিল আর বেরেস্তা দিল। তো এই তো লাস্টে সুন্দরভাবে প্লেটটাকে ডেকোরেশন করে ফেললাম। তো আজকে মাশাআল্লাহ সব কিছু অনেক ভালো ছিল, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার সব কিছু সুন্দর ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।